আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যানিমালস প্রো 24 চ্যানেলটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমি এমন একটি ভিডিও করতে যাচ্ছি যে আসলে অনেকে হয়তোবা ভিডিওটি দেখে আপনারা হেসে উড়িয়ে দিবেন বা আপনারা বলবেন যে এটা একটা কোনো ভিডিও হলো নাকি, কিন্তু না, আমার কাছে আসলে ভাই এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট বিষয়। কারণ যে আমরা অনেকেই বাড়িতে গবাদি পশু পালন করি, তার ভিতরে গৃহপালিত পশু পাখির মধ্যে ছাগল হচ্ছে অন্যতম। তো বন্ধুরা, এই ছাগল পালন করতে গিয়ে আমরা যে ছাগলের বাচ্চাগুলো হয়, যেগুলা পাটা ছাগল হয়, সেগুলোকে আমরা অনেক খাসা করি। অর্থাৎ খাসা করলে কি হয় যে ওই ছাগলগুলা একটু দ্রুত বড় হয় আর ওগুলার আহট থাকে না। তাছাড়া তো দেখা যায় যে ওগুলাকে পালন করা 6 মাস বা 7 মাস পরের থেকে পালন করা যায় না। অর্থাৎ যে ছুটাছুটি করে বা অন্যান্য লোকজন নিয়ে আসে ছাগলকে বীজ দেওয়ার জন্য। তো এটা একটা বিরাট একটা ঝামেলা বা ইস্যু। তো বন্ধুরা, যে আমি আসলে যে বিষয় নিয়ে ভিডিও, সেটা হচ্ছে যে আসলে আমরা অনেকেই জানি না যে এটাকে কোন সময় ডাক্তার বা আমরা যেটা গোটকা বলি, যে কোন সময় আমরা এটাকে বিসিকে আউট করে দিব। অর্থাৎ আমাদের এখানে অনেকেই ভুল করে থাকি যে বাচ্চার বয়স যখন 3 মাস বা 2 মাস, তখনই আমরা এটাকে আউট করে দিই। বা অনেকেই আছে এমনও যে 20 দিন বয়স সেটাকেই আউট করে দেওয়ার চিন্তা ভাবনা করে, কিন্তু না, আসলে এটা কিন্তু একটা প্রপার একটা টাইম আছে। প্রপার টাইম হচ্ছে আপনার এই ছাগলটা যদি এই একটু যখন আপনি পাটা সাইজ ধরে উঠবে বা অর্থাৎ যখন দেখবেন যে পাটা ছাগলের মাথা আর হলো খাসি ছাগলের মাথা একটু ডিফারেন্স আছে। যারা এই যে ছোট বাচ্চা অবস্থায় সেটা বিছে আউট করে দেয়, সেটার মাথা হয় একবারে যে মেয়ে ছাগলের মতো চিকনা চিকনা। আর যেটা একটু ওই পাড়া সাইজেরই থাকবে, কিন্তু সাইজটা কেবল হয়ে উঠতেছে, মাথাটা বড় আকারের হবে, শিংগুলা হিম্মতের মতো হবে, তখন যে তার একটা মানে চেহারা, কি বলবেন যে অস্থির একটা চেহারা, যে মাথা বড় বড় ভাব। তো তখন যদি আপনি দেন সেটাকে বিচ আউট করে, অর্থাৎ তখন হয়তো 2 মাস থেকে 2.5 মাস বয়স হওয়া লাগবে। কিন্তু আমি বলবো যে 2 মাস আর 2.5 মাস বুঝি না। অর্থাৎ আপনার ছাগলের যখন দেখবেন যে মাথাটা পরিপূর্ণভাবে পাড়ার মতো হয়ে গেছে, অর্থাৎ বড় আকারে হয়ে গেছে, আকার ইঙ্গিতে আসতেছে, আপনি তখনই সেটা বিচ আউট করে দেবেন। এতে করে কি লাভ হবে? এতে করে লাভ হবে আপনার যে ওই যে খাসিটা হবে একবার প্রপারলি পাবে, যেটাকে মানে দেখতে একটা ভয়ঙ্কর সিস্টেম লাগবে, এবং সেটা গ্রোথও বেশি ভালো হবে। আর অনেকেই দেখা যায় যে এটা যারা অভিজ্ঞ বিশেষজ্ঞ, যারা অনবরত এগুলো করে, তাদের দিয়ে করাবেন। অনেকেই দেখা যায় যে রক টক কেটে দেয়, কেটে দেওয়ার পরে দেখা যায় যে বাচ্চাগুলো অনেক সময় মারা যায়। তো আপনারা অবশ্যই এটার প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। তো বন্ধুরা, এটা আপনারা হেসে ঘুরে দিলে এটা আমার কাছে অনেক কিছু একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ আর একটু দেরিতে করলে, যদি একটু সতর্কতা অবলম্বন করলে, যদি আমি এই দিন শেষে যদি যখনই বিক্রি করি, অন্যান্য ছাগলের সাথে আমি 1,000 বা 1500 বা 2,000 বেশি বেচতে পারি, সেটা তো আমারই প্রফিট। তো বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট একটি আলোচনা ছিল। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। তো আশা করি পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।